হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আজকেও সবাই অন্য দিনের মতো ভালো আছেন আর ভালো থাকবেন। তো কুকিং উইথ সুনিতার চ্যানেলে আজকে রান্না হবে এই যে কড়াই ব্যবহার করছি আজকে। এই যে কড়াইয়ের মধ্যে মানে কড়াইতেই রান্না হয়। তো কড়াইয়ের মধ্যে মাছগুলো দিয়ে নিয়েছি একদম পরিষ্কার করে। এই যে দেখুন একদম মাছগুলো পরিষ্কার আছে। তো আজকে এই কাসকি মাছ পাতা পোড়া করব। এই যে কলা পাতাও কেটে রেডি করে নিয়েছি। এই যে কলা পাতার মধ্যে পাতা পোড়া করব। তো ঠিক আছে, কিভাবে করছি সেটাই দেখবেন। পাতাটা একটু ছেঁকে নেব হালকা জলে, গরম জলে দিয়ে দিলেও হয়। আমি ছেঁকে নিচ্ছি, আপনারা গরম জলেও একটু চুবিয়ে নিতে পারেন। পাতাটা একটু ছেঁকে নিলে তাহলে আর ফাটে না। তো অনেকের কাছেই দেখি আমরা, অনেকে গরম জলে চুবিয়ে নেয়। তো আমি একটু এই যে ছেঁকে নিচ্ছি, একদম লো আনছে একদম ছেঁকে নিচ্ছি, তাহলে আর পাতাটা ফাটে না। কলা পাতায় রান্না করেছি আমি, এতটা এই বড় করে করিনি। এই যে বড়গুলো ফেটে যায়। শিরাটাও একটু কেটে নিয়েছি। তো এইভাবে একটু ছেঁকে নিচ্ছি, তাহলে আর ফাটার ভয় থাকবে না, ফাটবে না। অনেক সময় চিড়ে যায়, কলা পাতা তো খুব নরম জিনিস, ওই জন্য একটু ছেঁকে নিলে। ভালো করে ধুয়ে নিয়েছিলাম পাতাগুলো, তো এইভাবে ছেঁকে নিয়েছি। বাকি পাতাগুলো এইভাবেই একটু ছেঁকে নেব। এবারে মাছগুলো নিয়ে এসছি, এবারে কিছু দেওয়ার আমি দিয়ে দেবো। পেঁয়াজ, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবারে অনেকগুলো কাঁচা লঙ্কা মাঝখানে চিরিয়ে দিয়েছি, এখন এগুলো দিয়ে দেবো। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের আলু, ছোট ছোট করে যেমন ভাজা করি সেভাবে আমি আলুটা কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এবারে যা যা লাগবে আমার সেগুলো দিয়ে দেবো। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আমার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা নেই আজকে। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। কড়াইতে মাখিয়ে নেবো, করবো হচ্ছে চাটুতে। এবারে সর্ষে তেল, কাঁচা তেল দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে মাখিয়ে নেব। মাখাতে সুবিধা হবে ওই জন্য আমি কড়াইয়ের মধ্যে নিয়েছি। জলগুলো একদম জল ঝরিয়ে নিয়েছি, মাছে একদম জল নেই। দেখুন মাছ থেকে জল ছাড়ে, তো ওই জন্য মাছগুলো ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে ভালো করে মাখিয়ে নেব। এবারে মাছগুলো সাইড করছি। এবারে একটা চাটু নিয়ে এসছি। বন্ধুরা, আমার রান্নাঘরে খুব জায়গা শর্ট, এই উনানের উপরেই সব দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখানে একটা চাটু নিয়ে এসছি। চাটুটা তেল লাগিয়ে নেবো একটুখানি। গ্যাসটা ধরিয়ে নিই আগে। একদম জায়গা শর্ট, যার জন্য সব এখানেই দেখাতে হচ্ছে। এবারে চাটুটা বসিয়ে দিচ্ছি। আপনারা ভিডিও দেখেন না, লাইক সাবস্ক্রাইব তো দূরের কথা। তো এইভাবে চাটুটা একটু গরম হতে দিচ্ছি। এবারে
হালকা গরম হয়ে গেছে চাটুটা, একটু তেল দিয়ে দেবো। বেশি তেল লাগবে না, একটু তেল হলেই হয়ে যাবে। একটা ব্রাশ দিয়ে আমি সারা চাটুর মধ্যে তেলটা ব্রাশ করে নেব। এভাবে সারা চাটুর মধ্যে তেলটা মাখিয়ে নেব। চাটুর মধ্যে যে তেলটা ব্রাশ করে নিয়েছি, এবারে কলা পাতাটা বসিয়ে দেবো এখানে। এই যে একটা কলা পাতা ফার্স্টে একটা বসিয়ে দিচ্ছি। শিরাগুলো আছে তো, শিরাগুলো একটু শক্ত থাকে। এর উপরে আরো একটা বসাবো, এইভাবে বসিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো দিয়ে দেবো এর উপরে, তারপরেও আবার ঢাকা দিতে হবে। মাছগুলো দিলে পাতাটা বসে যাবে। এইভাবে মাছগুলো পুরো গোল গোল করে সাজিয়ে নেব। এখন আওয়াজ হচ্ছে, মাছ দিয়েছি, এবারে ভারী হয়ে যাচ্ছে, বসে যাচ্ছে। শুধু মাছও করা যায়, আমি আলু টমেটো একটু দিয়েছি। এভাবে চাটুটা বড় আছে আমার, এভাবে বেশ করে মাছগুলোকে সাজিয়ে নেব যাতে ঢাকা দেওয়া যায়। একটু টেনে দিচ্ছি, এদিকে একটু সাইড হয়ে গেছে আমার। এইভাবে এরকম আওয়াজটা শুনতে পাচ্ছেন। এবারে উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, একটু বেশি করেই দিচ্ছি ধনেপাতাটাও, এখন তো ধনেপাতা সস্তা। তো উপরে আরেকটা পাতা দেবো। আরেকটা পাতা দিয়ে এইভাবে একটু ইয়ে করে মাছগুলো এবারে ঢাকা দিয়ে দেবো একটা ঢাকনা দিয়ে। এর উপরে আরো একটা মোটা দেখে একটা পাতা দিচ্ছি। এবারে মাছগুলোকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে নেব। একটু যত ইয়ে হবে, নরম হলে ঢাকনাটা বসে যাবে। দেখি কোনটা দিয়ে আমার ঢাকা দেওয়া যায়। এই কড়াইটা দিয়ে ঢাকা দিয়ে দেবো, কড়াইটা দিয়ে ঢাকা দিলে ভালো হবে, অনেকটা বড় আছে। ঢাকনা দিয়ে এতটা হবে না, আমি কড়াই দিয়েই ঢাকা দিয়ে দিলাম। তো আবারও 5-10 মিনিট পরে ফিরে আসছি। বন্ধুরা 10-15 মিনিট পরে চলে আসলাম। এই যে ঢাকনাটা আমি কড়াই দিয়ে ঢাকা দিয়েছিলাম, ভারী জিনিস এরকম ঢাকা দেওয়ার এমন কিছু ছিল না, তাই কড়াই দিয়ে ঢাকা দিয়েছি। মাছগুলো দেখাচ্ছি, এই যে একদম হয়ে গেছে। আলুটা একটু হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি, এ দেখুন একদম আলু নরম হয়ে গেছে। আর একটা পাতা তো আমার কড়াই দিয়ে চলে গেছে, দুটো পাতা দিয়েছিলাম, এই যে আর একটা কড়াইতে লেগে চলে গেছিল। ভিতরের পাতাটা ওই যে দেখুন একদম পুড়ে গেছে। এই যে তো দেখি উল্টাবার চেষ্টা করছি, কিভাবে উল্টাতে পারছি। এই যে এরকম থালা নিয়েছি একটা, ঢাকনাই এটা, এটার মধ্যে
এভাবে ইয়ে করে উল্টে দেবো মাছগুলোকে। এইভাবে মাছগুলোকে উল্টে দিচ্ছি। তারপরে আবারও এটার মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে করে। এটা সরিয়ে নিচ্ছি ঢাকনাটা। পাতাগুলো সব ঢাকনার মধ্যে দিয়ে আবারও এটা আস্তে আস্তে করে নামিয়ে নেব। তাহলেই উল্টানো হয়ে গেল। এই যে উল্টে দিলাম, গরম হয়েছিল খুব। এইভাবে আবারও কিছুক্ষণের জন্য ওইদিকে রান্না করে নেব। তাহলে মাছগুলো একটু পোড়া পোড়া হবে, খেতে ভালো লাগবে। একদম আঁচটা মিডিয়ামে রেখেছি। ওই পাশেও এরকম একটু পোড়া, মানে ভালো পাতাটা পুড়ে পুড়ে যাবে। তারপরে মাছগুলো নামিয়ে নেব। পুরো বড় পাতা দিয়েছিলাম, তার জন্য ঢেকে গেছে। এবারে আমরা ওই ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি, যাতে ওই সাইডটাও একটু ওরকম পোড়া পোড়া হয়ে যায়। গন্ধটা খুব সুন্দর, পোড়া পোড়া একটা গন্ধ বেরোচ্ছে। ঠিক আছে, আবারও 2 মিনিট পরে ফিরে আসছি। তো বন্ধুরা, আবারও 2-3 মিনিট পরে চলে আসছি। এবারে গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবারে ঢাকনাটাও সরিয়ে দেবো। এই যে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, পাতাটাও সরিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর, একদম একদম পুরো ইয়ের মধ্যে মাছগুলো। দেখুন খুন্তি দিয়েও উঠানো যাচ্ছে। তারপরে কি গরম, একটু দেখিয়ে দিচ্ছি মাছগুলোকে। এই দেখুন কি সুন্দর মাছগুলো হয়ে গেছে। আলু তো আগের বারই দেখালাম, সিদ্ধ হয়ে গেছে। এই যে একদম আলু নরম হয়ে গেছে। এবারে একটা প্লেটের মধ্যে বের করে দেখাচ্ছি আপনাদেরকে। বন্ধুরা, প্লেটে থালায় ভাত নিয়ে নিয়েছি। এবারে পাতাটা সরিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে মাছগুলোকে নেব এভাবে। দেখুন, যত উল্টে দিয়েছি ধনে পাতাটা নিচের দিকে হয়ে গেছে। এভাবে খুন্তি দিয়ে নিচ্ছি। এরকম একদিন বানিয়ে খাবেন, খেতে কিন্তু দারুণ লাগে। গরম গরম ভাতের সঙ্গে খাবেন, খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, এই যে লঙ্কাগুলো কি সুন্দর নরম হয়ে গেছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুনই। একটু খেয়ে দেখি, আর থাকতে পারছি না খেয়ে। তো হ্যাঁ, সত্যিই ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।